আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে এবং প্রশাসন পেলেই তাদেরকে ধরে নিয়ে জেলে ভরছে। এদিকে তারা থেমে থাকছে না। আর আপনার আমার কি বিশ্বাস যে আমরা তাদেরকে জেলে ভরবো আর তারা জেলের ভয়ে তারা থেমে থাকবে? না, তারা থাকবে না। তো আমার মনে হয় একটা সমাধান আছে। সমাধানটা এরকম, আমি একটা ছবি দেখেছিলাম 2003-04 সালের দিকে, সাহারা, একটা হলিউড ফিল্ম। সেখানে আফ্রিকাতে নায়করা আফ্রিকানদের ব্যাপক আক্রমণে পড়ে যায়, মেরে শেষ করতে পারছে না আফ্রিকানদেরকে, কোনোভাবেই পারছে না। ব্যাপারটা এরকম, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে যেভাবে ওই ওই আওয়ামী লীগের প্রশাসন যেভাবে ভিডিও দেখে বলেছিল যে স্যার এদেরকে মেরে শেষ করতে পারছে না, একটা মারছে তো আরেকটা আসছে, এরকম একটা পরিস্থিতি, কোনোভাবেই পারছে না। তো নায়ক একজনকে টার্গেট করেছে, তার যে রাইফেল সেখান থেকে কোনোভাবে নড়ছে না, একটা ঘরের মাঝে একজনকে, কালো একজন পাতলা করে বসেছে, হুট করে নায়ক ওকে টার্গেট করে গুলি করে ও মারা যায়। ও যখনই মারা যায়, পাতলা চিকন কালো করে, গায়ে কিছু নেই, হ্যাংলা, ও মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সকল আফ্রিকানরা, লক্ষ লক্ষ আফ্রিকান সারা সাহারা ভূমি জুড়ে তারা সকলে মাথা নিচু করে ফেলে, তাদের অস্ত্র জমা করে দেন। ও ছিল বস, ওদের ওই পাতলাটা বস। যখন শেষ হয়ে গিয়েছে, সকলেই তাদের মাথা নিচু করে ফেলেছে। মনে হয় এটাই, যে জাস্ট ব্রিং হার অ্যান্ড হ্যাং হার, তাকে নিয়ে আসেন, নিয়ে এসে ঝুলিয়ে দেন ফাঁসিতে, এবং সেটার প্রাপ্য, সে ডিজার্ভ ইট, সে প্রাপ্য এটার, কারণ সে অনেক হত্যা করেছে। এবং তাকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, সবচেয়ে বড় কাজ হবে এটা, একটা ন্যায় বিচার হবে এই বাংলাদেশের মাটিতে। আর দ্বিতীয়টা হচ্ছে, এই আওয়ামী লীগের যে উৎপাত, তাদের যে হোপ, আশা, যে তাদের মা, তাদের জননী, তাদের নেত্রী এখনো আছে, তাদের সেই হোপটাও শেষ হয়ে যাবে। আমি এটা বলছি না যে আওয়ামী লীগ কখনো না আসুক, এটা না, আওয়ামী লীগ আসবে, তবে এই অবস্থাতে নয়। এখন তাদের উদ্দেশ্য শুধু একটাই, প্রতিশোধ পরায়ণ। এবং এটা যে কতটা ভয়াবহ হবে সেটা তো আমরা উপলব্ধি করতে পারছি। তারা যখন তাদের এই অন্যায়গুলো বুঝতে পারবে, তারা যখন তাদেরকে সংস্কার করবে, শুধরে নিবে, আসুক, দেশ সকলে তারা রাজনীতি করবে। তো এই আওয়ামী লীগ কেন হয়, যারা আবার এলে শুধু তারা এই লাশের উপর দিয়ে তাদেরকে আবার রাজনীতি করতে হবে, এটা না। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।